বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর সবসময় ভালো থাকবেন এই শুভ কামনাই করি। আজ শুক্রবার জুমার দিন, বিশেষ দিন। ঘর থেকে বের হলাম নামাজের উদ্দেশ্যে। এখন 1টা বাজে নাই, 12:54 বাজে আমার ঘড়িতে। 12:54, 1:30টায় জামাত শুরু হবে, 1:30টায় জামাত। তো এর মধ্যেই চলে যাব মসজিদে। তো গতকালকে যে জিনিসটা দেখলাম, যে জিনিসটা ধর্মভাষায় ভাইরাল হলো, ফেসবুকে শুধু লেখালেখি মাতামাতি দেখতে পাচ্ছি, সেটা হলো ইফতার পার্টিতে, ইফতার আয়োজনে গীতা পাঠ, ইফতারের আগ মুহূর্তে গীতা পাঠ। এটা মেনে নেওয়া যায় না। ইসলাম অবমাননা হয়। সুধী সমাজ অনুষ্ঠান করছে। সুধী সমাজের অনুষ্ঠান তো সাংস্কৃতিক অনুষ্ঠান করে নাই, সুধী সমাজে তো রাজনৈতিক অনুষ্ঠান করে নাই। এটা একটা ধর্মের অনুষ্ঠান, মুসলিম ধর্মের। হ্যাঁ, একটা বড় অনুষ্ঠান ইফতার, রোজাদারদের একটা অনুষ্ঠান। যারা রোজা রাখে তাদের জন্য এটা, বেরোজগারের জন্য না, বিধর্মীদের জন্য না অনুষ্ঠানটা। রোজাদার মানুষের জন্য ইফতার, বেরোজগারের জন্য ইফতার না। আমি দেখে অবাক হলাম যে দুনিয়ার লোভের জন্য, হ্যাঁ, দুনিয়া দুনিয়াকে বড় চোখে দেখার জন্য, হ্যাঁ, এই যে ইফতারের মধ্যে, ইফতারের আগ মুহূর্তে যে গীতা পাঠ হলো হিন্দু ধর্মের, এটা একদমই অগ্রহণযোগ্য আমার কাছে মনে হলো, এবং মুসলিম উম্মার কাছে অগ্রহণযোগ্য। তো সুধী সমাজ অনুষ্ঠান করলে, রাজনৈতিক অনুষ্ঠানে সব ধর্মের আলোচনা করা যাবে কোনো বিষয় না। সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সব ধর্মে করা যাবে কোনো বিষয় না। কিন্তু একটা নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠানে অন্য একটা ধর্মের আলোচনা করা বা পাঠ করে, এটা অগ্রহণযোগ্য। এবং অন্যান্য যত ধর্ম আছে সব তো বাতিল বলে গণ্য করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত গ্রন্থ হলো আল কোরআন, আসমানি কিতাব। অন্য ধর্মগুলো কিন্তু আসমানি কিতাব, এনে কোনো উল্লেখও নাই। আসমানি কিতাব একটা ছিল খ্রিস্টানরা যেটা পালন করে, ইঞ্জিল, সেটা পরিবর্তন করে বাইবেল দিয়েছে। গীতা, ত্রিপিটক, এগুলো আসমানি কিতাব নয়, লেখাও নেই। এই পুস্তকগুলোতে লেখাও নেই আসমানি কিতাব, কোরআন শরীফে লেখা আছে আসমানি কিতাব। সেই আসমানি কিতাবকে আমরা সর্বাধিক গুরুত্ব দিব। এবং যদি আমরা মুসলিম উম্মাহ, আমরা মুসলমান, আমরা সর্বোচ্চ গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। এই গুরুত্ব দিয়ে আমরা এই মাথায় রাখবো যে আগামী বা ভবিষ্যতে এরকম কোনো ইফতার আয়োজনে অন্তত গীতা, ত্রিপিটক, বাইবেল যেন পাঠ না হয়। এটা রিকোয়েস্ট থাকবে, যেই দলে আসুন, যে দলই সরকার গঠন করুন। কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষুদ্র জিনিসগুলো একসময় বৃহৎ আকার ধারণ করবে। ক্ষুদ্র আলোচনাগুলাই বৃহৎ সমালোচনা আকার ধারণ করবে। এরকম যেন সরকারগুলা যাতে সমালোচিত না হয়, এই দিকে খেয়াল রাখবেন। আর আমরা মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম, তোমাদেরকে বাইর করেছি সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করার জন্য। আমরা অন্য ধর্মের মানুষের জুলুম করবো না, নির্যাতন করবো না, ভালোবাসবো। ভালোবাসাতে আমাদের গ্রন্থে আমাদের ইসলাম ধর্মে আনার চেষ্টা করব, ভালোবাসা দিই, জোর করে না, ফোর্স করে না। গোটা মানবজাতি ভালো থাকুক, সকল ধর্মের মানুষ ভালো থাকুক, সকল মানুষ ভালো থাকুক, এই শুভ কামনায় ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।